আজ তোমাদের সাথে শেয়ার করছি লক্ষ্মী পুজোর একটা সাজ, লক্ষ্মী পুজোর একটা সেলফ মেকআপ। আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, প্রথমেই বলে নিচ্ছি। তো যে ব্যাপারগুলো তোমরা দেখো, যে ভিডিওগুলো আমি ক্রিয়েট করি, সবটাই কিন্তু আমার ভালো লাগা থেকে করি। আমি কখনো মেকআপ শিখিনি। তো যে কারণে আমার প্রোফাইলে যারা আছো বা এই ভিডিওটা তোমরা যারা দেখছো, তোমরা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো তাদের কাছে প্রথমেই বলে রাখছি, অনেক ভুল ত্রুটি চোখে পড়তে পারে, তো সেটাকে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। আর যদি পারো তো অবশ্যই তোমরা আমাকে সাজেস্ট করো যে কি কি করলে কাজটা আগামীতে আরও ভালো করতে পারবো। তো যেটা বলছিলাম, আজকের এই সাজটা হচ্ছে লক্ষ্মী পুজোর জন্য একটা মিষ্টি সাজ। তো তোমরা যারা খুব একটা বেশি মেকআপ করতে পছন্দ করো না, একদম লাইট মেকআপে মিষ্টি একটা সাজ, মিষ্টি একটা লুকস আনতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই লুকটা ভীষণ সুন্দর হবে। যে কোনো পুজো মানে লাল পাড় সাদা শাড়ি, অন্যান্য কালারের শাড়িও আমরা নিশ্চয়ই পরি, তবে লাল পাড় সাদা শাড়ির ভূমিকা কিন্তু সবসময় অগ্রগণ্য। তো যে কারণে আমি ভাবলাম লক্ষ্মী পুজোর লুকটা ক্রিয়েট করতে গেলেও লাল পাড় সাদা শাড়ির ব্যবহার করি। আগামীকাল লক্ষ্মী পুজো, আর আজ দেখো বাইরে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা কিন্তু বৃষ্টির আওয়াজ শুনতে পেতে পারো। তাই সবার কাছে রিকোয়েস্ট করছি, তোমরা একটু প্লিজ সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। কি করব বলো, বৃষ্টি তো আমার হাতে নেই, বৃষ্টির আওয়াজ হবেই। তো তার মধ্যেই আমি ভিডিওটাতে আমার ভয়েস রেকর্ড করছি। তো যেহেতু আগামীকাল লক্ষ্মী পুজো, সেই জন্যেই কিন্তু আমার এই বিশেষ মেকআপ লুকটা শেয়ার করা। এই লুকটা কিন্তু আমি শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য, অ্যাকচুয়াল তৈরিই করেছি। কিন্তু যেহেতু ইউটিউবের জন্য করেছি, ভাবলাম ফেসবুকেও শেয়ার করি তোমাদের সাথে, তো সেই কারণে এটা কিন্তু আপলোড করা। এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল গ্ল্যাম উইথ দেবারতির জন্যই তৈরি করা। তো তোমরা যারা মেকআপ কন্টেন্ট পছন্দ করো, আর তোমাদের যাদের আমার কন্টেন্টগুলো একটু একটু হলেও ভালো লাগে, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে একটু পারলে সময় করে ঘুরে এসো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটু ভিডিওগুলোতে লাইক করে দিও, আর চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অমূল্য কমেন্টসগুলো কিন্তু প্লিজ একটু করে দিও। আগামীতে আসছে কালী পুজো, তো নিশ্চয়ই কালী পুজোর জন্য বিশেষ কয়েকটা লুক আমি ক্রিয়েট করব। সেইগুলোর প্রস্তুতি নিচ্ছি আস্তে আস্তে। তো যেহেতু কালকেই লক্ষ্মী পুজো, সেই জন্য আজকে এই ভিডিওটা আমি শেয়ার করছি, কারণ এরপরে সেটা করলে এটার হয়তো রিচ আরোই কমিয়ে দেওয়া হবে। যেহেতু এই কন্টেন্টটা লক্ষ্মী পুজোকে উদ্দেশ্য করেই আমি ক্রিয়েট করেছি, তাই বলে রাখি, তোমরা যারা জানো না তাদের জন্য বিশেষ করে বলছি, চাকদার দরাবপুরে কিন্তু ভীষণ সুন্দর লক্ষ্মী পুজো হয়। তো তোমরা যারা জানো তারা তো নিশ্চয়ই যাও হয়তো, আর যারা জানো না তাদের জন্য বলে রাখি, দরাবপুরে অনেক বড় বড় মণ্ডপ করে কিন্তু লক্ষ্মী পুজো করা হয়। আমাদের এখানে যেমন কালী পুজো, দুর্গা পুজো অনেক বড় বড় মণ্ডপ তৈরি করে, বড় বড় প্রতিকৃতি তৈরি করে পুজো হয়, দরাবপুরে কিন্তু ঠিক তেমনই লক্ষ্মী পুজো হয়। পারলে একবার গিয়ে ঘুরে এসো। আমি প্রত্যেক বছর যাই, গত বছর যেতে পারিনি। গত বছর আমি ভীষণ অসুস্থ ছিলাম, আমার লিগামেন্ট ফ্র্যাকচার হওয়াতে বিছানাতেই পড়েছিলাম। তো ইচ্ছা আছে এবছর যাওয়ার, যদি যেতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে সেখানকার ফটোজ এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। তোমাদের আমার এই লুকটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানিও। আর যদি তোমাদের কোনো মতামত তোমরা আমাকে জানাতে চাও, তাহলে প্লিজ সেটাও কমেন্টস করে জানিও। আমি চেষ্টা করব আমার কাজকে আরও উন্নত তৈরি করতে। তো যেই ভুল ত্রুটিগুলো তোমাদের চোখে পড়ছে, তোমরা যদি কেউ আমাকে সাজেস্ট করতে চাও তাহলে প্লিজ সাজেস্ট করো, তাহলে আমার জন্যই সেটা অনেক ভালো হবে, আমি কাজটা ভালো করে শিখতে পারবো। তো আর কি, সবশেষে একটাই কথা বলবো, লক্ষ্মী পুজো সবাই ভীষণ আনন্দ করো, ভীষণ ভালো করে লক্ষ্মী পুজো কাটিও। লক্ষ্মী পুজোতেও প্রচুর খাওয়া দাওয়া করো, ঘোরাঘুরি করো, তার কারণ ঘোরাঘুরির জন্য আমাদের কাছাকাছি দরবপুর বলে একটা জায়গা তো আছেই, আরও অন্যান্য জায়গাতেও কিন্তু অনেক বড় বড় লক্ষ্মী পুজো হয়।
তো যাই হোক, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর যদি আমার ভিডিও ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল থেকে পারলে একবার ঘুরে এসো। তো চলো, আজকের জন্য বাবাই।